রাজশাহীতে জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত। রাজশাহীতে বিএনপির কর্মীদের বিরুদ্ধে ৩ বিঘা জমি দখল নিয়ে প্লট করে বিক্রির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবার এই দাবি করেন। লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, তার বাবা ১৯৭৮ সালে রাজশাহী নগরের শাহ মখদুম এলাকার কোচপাড়া গ্রামে ৩ বিঘা জমি লিজ নেন। ২০০০ সালের পর তিনি মারা গেলে সেই জমি ভোগ দখল করে আসছিলেন তার ৫ সন্তান। ৫ আগস্টের পর স্থানীয় কিছু বিএনপির কিছু কর্মী তাকে ডেকে নিয়ে ওই জমি থেকে সরে যেতে বলেন। তবে তিনি তাদের কথায় রাজি না হওয়ায় সন্ত্রাসী পাঠিয়ে জমিতে থাকা বাঁশ, ঝাড় ও ফলের বাগান কেটে সাবার করে দেওয়া হয় এবং পাহারা দিয়ে প্লট করে জমি বিক্রি করে দেওয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী জুলহাস থানায় অভিযোগ করেও কোনো বিচার পাননি। এখন তার জমিতে রাতারাতি বাড়ি নির্মাণ করে ফেলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, বর্তমান সরকার তার সাথে হওয়া এই অন্যায়ের বিচার করবেন। সংবাদ সম্মেলনে জুলহাস উদ্দিন সহ তার বোন, ভাই ও স্ত্রী উপস্থিত ছিলেন। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। আমার জমিতে গিয়ে সকল গাছ কেটে ফেলে। শাহ মখদুম থানায় একটি অভিযোগ দায়ের করি। তবে থানা তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি বিষয়ে অন্য কোথাও সহায়তা নিতে বলে। এরপর আমি রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করি। পরে লোক মারফত আরও জানতে পারি জমিটি প্লট আকারে বিক্রি প্রস্তুতি চলছে এবং জালিয়াতির মাধ্যমে একাধিক মানুষের কাছে বিক্রি করেছে তারা। প্রিয় সংবাদ, দেশবাসী ও বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার পরিবারের প্রতি অন্যায় অবিচার সন্ত্রাসী বাহিনীর কড়াল সহ থেকে আমাকে রক্ষা করুন।